জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন, কাউকে ডিস্টার্ব করো না। কেউ হাজারবার ভুল করলেও, তোমাকে গালি দিলেও হেসে চলে যাবে, কোনো ঝগড়া করবে না। তাহলেই এই সমাজে শান্তি নেমে আসবে। নমস্কার, আমি সৌমিত্র হিন্দু। আজ আবারও এসেছি একটা নতুন গল্প নিয়ে। এটা গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। একবার আমি আমার এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুর গাড়িতে করে কাজ করার জন্য বেরিয়েছি, কারণ আমিও তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। দুজনে গাড়ি নিয়ে কাজ করতে বেরিয়ে একটু যাওয়ার পর হঠাৎ সামনে একটা সাইকেল এসে যায়, আর আমার বন্ধু ঝট করে ব্রেক মারে। তাতে সাইকেলওয়ালার কিছু হয়নি, তাও সেই সাইকেলওয়ালা চিৎকার করে উল্টো পাল্টা করে বলা শুরু করে। কিন্তু আমার বন্ধু কুলভাবে নিজের মনে গুনগুন করে গান করতে করতে সাইকেলওয়ালাকে গাড়ি থেকেই নমস্কার করে চলে যায়। এরপর কিছুটা যাওয়ার পর নো পার্কিং থেকে একটা গাড়ি খুব স্পিডে বেরিয়ে আসে আর একদম আমাদের গাড়ির সামনে এসে যায়। যদি বন্ধু টাইম মতো ব্রেক না লাগাতো তাহলে খুব ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। আর অবাক কাণ্ড, যে গাড়ি ভুল করলো তার ড্রাইভার উল্টো পাল্টা করে আমার বন্ধুকে শোনালো, খুব খারাপ খারাপ ভাষায় গালাগালি দিল। তবু আমার বন্ধু ঠান্ডা মাথায় হেসে নমস্কার করে চলে গেল। আমার খুব রাগ উঠছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আরে কি রে, তুই কোনো দোষ করিসনি, তাও সাইকেলওয়ালাকেও কিছু বললি না, আর গাড়িওয়ালার জন্য তো আমরা মরে যেতাম, তারই ভুল ছিল, তবুও তুই হেসে তার কাছে ক্ষমা চাইছিস কেন? সে যেই উত্তর দিল সেটা শুনে আমি স্তম্ভিত। সে বলল, দেখ, আমাদের রোজকার কাজ, গাড়ি নিয়ে কাজে বেরোতেই হবে, আর প্রতিদিন এই রকম অনেক লোকের গাড়ির সাথে আমার হয়ে থাকে, আর নিজের ভুল থাকলেও খারাপ কথা শুনিয়ে যায়। কিন্তু যদি আমিও ওদের মতো গালি দিই তাহলে ওদের সাথে আমার কি পার্থক্য থাকবে? আর এইসব লোক ময়লার যে গাড়ি হয় সেই তাদের মতোই হয়, যেটা ভর্তি হয়ে গেলে কি হয়, রাস্তার চারিদিকে পড়ে যায়। এরাও সেরকম নিজের জীবনে খুব ফ্রাস্ট্রেটেড, তাই এরা জীবনের বিভিন্ন সময়ে ডিস্টার্ব থাকে, নিজের ভুল অপরকে দিয়ে একটু মন হালকা করে, নিজের রাগ অন্যের উপর দিয়ে থাকে। আর যদি আমিও ওদের মতো রেগে যাই তাহলে ঝগড়া হবে, বিপদ বাড়বে, আর আমিও ওদের মতোই হয়ে যাব। সেদিন জানলাম এটাই জীবনের সার। কেউ তোমার সঙ্গে যতই ঝগড়া করুক, গালি দিক, তুমি যদি হেসে প্রণাম করে চলে আসতে পারো তাহলে জীবন খুবই সুখময় হবে, সুন্দর হবে। আর যে কথা আমি প্রায়ই বলে থাকি, সর্বদা বলে থাকি, ঈশ্বরের প্রতি আস্থা ভালোবাসা রাখো, তবেই জীবনের সকল কাজ সফলভাবে হবে।